আমি আসিফ ভুঁইয়া সজীবকে বলবো, তোমার মা শেখ হাসিনা 15 বছর দেশ শাসন করে কখনো কুমিল্লা বিভাগ করার মতন সাহস পায় না। এই বাচ্চা উপদেষ্টা তোমার কি করে চ্যালেঞ্জ ছুটি দিতে হয়, কুমিল্লা বিভাগ করবে। তুমি যদি কুমিল্লা বিভাগ ঘোষণা করতে পারো, আজকে এই গণমাধ্যমের সঙ্গে বলছি, আমি সবার পরিচিত নাকে খপ দিয়ে রাজনীতি ছেড়ে দেবো। তবে কুমিল্লা বিভাগ করার সাহস করবো না। নোয়াখালী বিভাগ চাই, না হলে চট্টগ্রামে আমরা থাকবো। তোমাকে উপদেষ্টা বানিয়েছি আমরা পাল বাহানা করার জন্য না। যথার সময়ে নির্বাচন ঘোষণা করবেন। আমি সকলের প্রতি এতটুকু আহ্বান করি, ভাই, স্বাস্থ্য ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, তোমাদেরকে বন্ধুর মতো বলতে চাই, রাজনীতি আগে শিখো। আল্লাহ পাক তোমাদেরকে মহান রব্বুল আলামিন এমন একটি গুরু দায়িত্ব দিয়েছে, সেটি পাওয়ার যোগ্য ছিল না, সেটি তোমাদেরকে প্রদান করেছে। অর্থ, ক্ষমতা, সম্পদ, চেয়ার আল্লাহর প্রদত্ত দান। আল্লাহ পাক সবাইকে সেটা দেওয়া তোমাদেরকে দিয়েছে, তোমরা রক্ষা করতে পারোনি। নিজের বিভাগকে প্রশ্ন করো, যদি বিভাগ বলে তোমরা ব্যর্থ, তাহলে সব ইচ্ছা সব সাহস নিয়ে পদত্যাগ করো। আজীবন জনতার কাছে, জনগণের কাছে, মা বাবার কাছে, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের কাছে মহানায়ক হিসাবে রূপান্তরিত হবা। আর যদি বিভক্ত প্রশ্ন করে পদত্যাগ না করতে পারো, মনে রাখবে এমন ভাবে বিতাড়িত হবে। শেখ হাসিনা তো বেঁচে আছে দেশের বাইরে গিয়ে, তোমরা দেশের বাইরে না, কোথাও থাকার জায়গা নাই, কবরস্থানেও মনে হয় থাকতে পারবে না। কারণ কবরস্থানে মানুষ কবরের ভিতরে তোমাদেরকে কুচিন দিবে, আর যারা কবরস্থান দিয়ে হাতে দেবে কুচু মারবে, কারণ তোমাদেরকে অত্যাচার নিশ্চয়। আমার পূর্ববর্তী কিছু বক্তা বলে দিয়েছেন উপদেষ্টারা নির্বাচন করতে পারবেন না। আমি বলবো উপদেষ্টারা বাংলাদেশের নাগরিক, তারা নির্বাচন করতে পারবে। তবে কথা হচ্ছে 5 তারিখের পরে জুলাই আগস্টে আপনারা উপদেষ্টা হওয়ার পরিপূর্ণ সেই পরিমাণ আন্তরিকভাবে সুন্দর ব্যবহার দিয়ে কোটি কোটি টাকা লুটপাট করেছেন। সেই টাকাগুলো ঢাকা মেডিকেল কলেজ, পিজি হসপিটাল, টঙ্গী হসপিটালের আহত নিহত পরিবারকে দান করুন। দান করে গণমাধ্যমের সামনে সেই দানের খতিয়ান প্রকাশ করুন। তাহলে আপনারা নির্বাচন করলে আপনাদের যোগ্যতা অর্জন হবে।